আমরা এবারের ক্লাসে একটু মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেসগুলো দেখে আসি। মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি যখন আমরা ওপেন করব তখন এর সামনে উপরের দিকে যতগুলি অপশনস দেখা যাবে, যা কিছুই দেখা যাচ্ছে না কেন, সবগুলো মিলেই এটাকে মূলত বলা হয় মাইক্রোসফট ওয়ার্ড ইন্টারফেস। আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ড ইন্টারফেসের মধ্যে প্রথমে কি কি আছে একটু যদি দেখে আসি। শুরুতে একদম শুরুর দিকটাতে যদি যাই, একদম উপরের দিকে যে অপশনটা আছে এটাকে বলা হয় টাইটেল বার। এই যে উপরের দিকে যে অংশটা, এটাকে বলা হয় আমাদের টাইটেল বার বলে এটাকে। যেখানে দেখেন লেখা আছে ডকুমেন্ট ওয়ান ওয়ার্ড ওয়ান, এখানে সাধারণত ডকুমেন্টের নামটি উল্লেখ করা থাকে। এই জায়গাটাতে সাধারণত ডকুমেন্টের নাম উল্লেখ করা থাকে, এই অংশটাকে বলা হয় টাইটেল বার। এবং এরপরে আরেকটা আছে, এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। কোনটা কুইক অ্যাক্সেস টুলবার একটু যদি দেখাই আপনাদেরকে, এখানে একদম উপরের ডান কর্নারে কয়েকটা বাটন দেওয়া আছে। একটা হচ্ছে দেখা আছে সেভ অ্যাজ, সেভ, হোম, আনডু, রিডু। এই ছোট কিছু বাটন এখানে দেওয়া আছে। এগুলোকে সাধারণত এগুলোকে মূলত বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। আমি যদি আপনাদেরকে একটু দেখাই উপর থেকে, দেখেন একদম উপরের দিকে যে টুলটা আছে, একদম এই সাইডে উপরের দিকে, হ্যাঁ এই জায়গাটাতে আমি ইয়ে করে একটু যদি এখান থেকে দেখাই দেই, একদম উপরে বাম কর্নারে এই জায়গাটা আমরা স্ক্রিনশট ছাড়া দেখাই। উপর দিকে দেখেন এখানে প্রথমে আছে সেভের মতো একটা আইকন আছে দেখেন, তারপরে এরকম বাম দিকে ঘুরানো একটা আইকন, এটাকে বলা হয় আনডু বাটন। এবং এখানে একটা ড্রপ ডাউন আছে, দেখেন এই ড্রপ ডাউনে আসলে এখানে কাট, কপি এই সমস্ত পাওয়া যাচ্ছে। এবং এর ডান পাশে আরেকটু আসলে এখানে দেখেন কাস্টম কুইক অ্যাক্সেস টুলবার। এই জায়গা থেকে কুইক অ্যাক্সেস টুলবারের মেইন কাজ হলো, এর আপনার একটা বৈশিষ্ট্য হলো যে এটাকে কাস্টমাইজ করা যায়। কিভাবে দেখেন, এখানে কাস্টমাইজ যদি ক্লিক করি, দেখেন কিছু কিছু অপশনের মধ্যে টিক চিহ্ন দেওয়া আছে, আবার কিছু কিছু আছে টিক চিহ্ন ছাড়া। তো আপনি যদি এখানে আরো কিছু অ্যাড করতে চান, সাপোজ আপনি এখানে টেবিল, ড্র টেবিলটাকে অ্যাড করতে চাই, এই ড্র টেবিলে ক্লিক করে দিলাম, দেখেন এখানে ড্র টেবিল অপশনটা চলে এসেছে। আপনি যদি এখন এই ড্র টেবিলে ক্লিক করে দেন, তাহলে দেখবেন আপনার একটা কলম চলে এসেছে। আপনি এখানে এইভাবে করে টেবিল ড্র করতে পারেন। এই যে সুন্দর করে আপনি আপনার মতো করে এখানে টেবিল বানিয়ে বানিয়ে নিতে পারেন। এটা এই যে একটা কুইক অ্যাক্সেস টুলবার আমরা এখানে অ্যাড করে ফেললাম। আমরা এটাকে এই ড্র টেবিল নিয়ে অবশ্য আরো ক্লাস আছে। নেক্সট দেখেন এখানে যদি আবারও ক্লিক করি, আমরা যদি চাই এবার যে এই ড্র টেবিলটাকে উঠিয়ে দেব, ড্র টেবিল আর একটা ক্লিক করুন, ড্র টেবিল অপশনটা চলে যাবে। অথবা আপনি চান যে এখানে আরো কিছু অ্যাড করবেন, এখান থেকে অ্যাড করতে পারেন, অথবা এখান থেকে এইভাবে সেম ভাবে ডিলিট করে দিতে পারেন। এটা ছিল আমাদের কুইক অ্যাক্সেস টুলবার। এরপরে দেখেন এই নিচের দিকে লেখা আছে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাড ইনস, হেল্প, ডিজাইন, টেবিল ডিজাইন। এই প্রত্যেকটাকে বলা হয় রিবন বার। এগুলো সবগুলো মিলিয়ে একসাথে হলো রিবন বার। নেক্সট দেখেন এখানে রিবন বারের মধ্যে এই যে প্রত্যেকটা, এগুলোকে বলা হয় এক একটা ট্যাব। দেখেন ফাইল, এক একটা মেনু বলা হয়, যে ফাইল মেনু, হোম মেনু, ইনসার্ট মেনু, ডিজাইন মেনু, লেআউট মেনু, এগুলো হলো এক একটা মেনু। ওকে, নেক্সট দেখেন এই প্রত্যেকটা মেনুর আন্ডারে রয়েছে এক একটা গ্রুপ। দেখেন প্রত্যেকটার মধ্যে এইটা হলো ফাইল ট্যাব বা ফাইল মেনু। দেখেন এখন এই ফাইলের মধ্যে কি কি আছে, ফাইলের মধ্যে আছে হোম, নিউ, ওপেন, ইনফো, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট, ক্লোজ। এখানে দেখুন প্রত্যেকটার কাজ আমরা সামান্য একটু বর্ণনা করে দিই। হোম অপশনে যদি ক্লিক করি তাহলে তো এই এখন যে জায়গাটাতে আছে এই জায়গাটাতেই থাকবে। এখানে দেখেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, আমি যদি একটা খালি একটা ডকুমেন্ট নিতে চাই, এটাতে ক্লিক করলে আর একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমাদের সামনে চলে আসবে। আবার ফাইলে গিয়ে দেখেন এখানে নিউ অপশনে গেলেও আমরা কিন্তু সেম কাজগুলোই আমরা পাবো। এরপরে আছে ওয়ার্ড, ওয়েলকাম ওয়ার্ড, এখানে আপনি কিছু টেমপ্লেট পেয়ে যাবেন। ওকে ফাইন, নেক্সট অপশনে আসেন, এখানে দেখেন নিউ অপশনটা দেওয়া আছে, এই নিউতে ক্লিক করলে আপনি এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এবং আরও বিভিন্ন ধরনের টেমপ্লেট দেখতে পাবেন। আচ্ছা টেমপ্লেট আসলে কি? টেমপ্লেট হলো ভবিষ্যতে কাজের জন্য পূর্বে থেকে রেডি করে রাখা কিছু ফাইল, যেগুলো ইমিডিয়েটলি আপনি অন্য কোনো কাজে ইউজ করতে পারবেন এরকম। এরপর ওপেনের মধ্যে কি আছে, এই ওপেনে ক্লিক করলে আপনি এখানে পূর্বের যে কাজগুলো করেছেন সেগুলো এখানে
প্রিভিউ দেখা যাবে, এখান থেকে যে কোনোটা আপনি ওপেন করে কাজ করতে পারবেন। অথবা যদি চান পূর্ববর্তীতে আরও বিভিন্ন জায়গায় সেভ করা আছে কোনো ফাইল, সেখানে আপনি এখান থেকে ব্রাউজ অপশনে ক্লিক করে এই ব্রাউজ থেকে আপনার কম্পিউটারের যে কোনো জায়গায় যদি ওয়ার্ড ফাইল বা যে কোনো ডকুমেন্ট ফাইল থাকে সেগুলো আপনি ওপেন করে ইউজ করতে পারবেন। সাপোজ আমি যদি এখান থেকে এই যে চলে যাই হলো সিভি আছে, ই লার্নিং এর এখানে বিভিন্ন ডকুমেন্ট আছে, আমার এখানে রিজয়নিং এর বিভিন্ন ডকুমেন্ট আমাদের এখানে কিন্তু আছে। ওকে, এগুলোকে যে কোনো একটাতে ক্লিক করে দিলেই আমি এটা ওপেন করতে পারবো। ধরেন আমি ডকুমেন্টে দিলাম একাডেমিক সার্টিফিকেট আছে, এখানে এই এনএসডি এর একটা সার্টিফিকেট সাপোজ আমি ওপেন করব। এটাতে ক্লিক করে এই যে ওপেনে ক্লিক করে এটা কিন্তু একটা পিডিএফ ফাইল ওপেন করলাম, ঠিক আছে? যদিও পিডিএফ ফাইল, এই পিডিএফ ফাইলটাও আমি যদি ওয়ার্ড থেকে ওপেন করি, দেখেন কেমন একটা অপশন আসে। এইরকম একটা অপশন আসলো, এখানে আপনি এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দেন। ওকে বাটনে ক্লিক করে দিলেই দেখবেন যে আমার আরেকটা ওয়ার্ড ফাইল চালু হয়ে গেছে এবং সেখানে আমাদের পিডিএফটা মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে। এই যে এখানে কিন্তু কনভার্ট হয়ে চলে আসছে। আপনি এখন জাস্ট এখানে উপরের দিকে দেখেন এনেবল এডিটিংয়ে ক্লিক করে দিলে ওকে, দেখেন যদিও সবগুলো শব্দ আমাদের ঠিক নাই, সব কিছু কিছু শব্দ ভেঙে গেছে, বাট ইংরেজিটা কিছুটা ঠিকঠাক এসেছে, অনেক জায়গায় কিছু মিস্টেক হয়ে গেছে, বাট এরকমই হবে। হ্যাঁ, পুরোপুরিভাবে আসবে না এরকম। আমরা যেহেতু এটা পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করে ফেলেছি সেজন্য। নেক্সট দেখেন ফাইলের মধ্যে আরও কি কি আছে, সেভ অ্যাজ আছে, এগুলো নিয়ে আমরা আরও পরে আলোচনা করব। ফাইলের পরে দেখেন এখানে আছে ইনসার্ট, হোম, ইনসার্ট, এগুলো সব হলো আমার মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেসের অন্তর্গত। এরপরে দেখেন, এরপরে এইখানে আরেকটা অপশন দেওয়া হয় 1 2 3 4 লেখা, এই যেটা এটাকে বলা হয় রুলার। এটাকে কি বলা হয়? এই যে অপশনটা আছে এইটা হলো রুলার। ওকে, এই রুলারের কাজ কি? রুলারের কাজ হলো একটা পরিমাপ দেখানো, যে আপনি কোন পর্যন্ত লিখবেন, কতটুকু মার্জিন দিবেন, এগুলো দেখানো। এরপর যদি একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসলে দেখেন এখানে পেজ 1 লেখা আছে, অর্থাৎ আমার এখানে একটা পেজ আছে, সেই হিসাবটা এখানে কষা কষা হচ্ছে। তারপর দেখেন ওয়ার্ড 0 লেখা আছে, এই ওয়ার্ড 0 মানে আমি এখানে কোনো ওয়ার্ড লিখি নাই। এটার মধ্যে ক্লিক করলে দেখেন একটা ওয়ার্ড কাউন্টের একটা অপশন চলে আসে। এই অপশন থেকে আপনি কয়টা পেজ আছে, কয়টা ওয়ার্ড, কতগুলো ওয়ার্ড আপনি ক্যারেক্টার স্পেস ছাড়া লিখেছেন, কতগুলো স্পেস সহ লিখেছেন, কয়টা প্যারাগ্রাফ আছে, কতগুলো লাইন আছে, এগুলো সব আপনি এখান থেকে গণনা করতে পারবেন, এখান থেকে দেখা যাবে। আবার এখানে সব 0, এই জন্য 0 আসছে, ক্লোজ করে দিলে চলে যাবে। নেক্সট দেখেন এখানে 3টা মোড আছে, একটা হলো রিড মোড। একটু ডান পাশের দিকে যদি আসি, দেখেন এই যে ডান দিকে এখানে জুম ইন জুম আউটের একটা অপশন দেওয়া আছে। এটা হলো জুম আউট, এই মাইনাসে ক্লিক করলে ওয়ার্ড ফাইলটা জুম আউট হবে। আবার এইখানে দেখেন প্লাসে ক্লিক করলে জুম ইন হবে। আবার এই মাঝখানে একটা কার্সরের মতো আছে, এটা মাউস থেকে ধরে যদি আপনি এরকম ডান বাম করেন তাহলে অনেক বড় ছোট হবে। এবং এর পাশে দেখেন একটা পার্সেন্টেজ লেখা আছে, এই পার্সেন্টেজ 70%, 80%, 100% হবে, যে পার্সেন্টেজ থাকবে এটার মধ্যে ক্লিক করে দিলে আপনি এরকম পার্সেন্টেজের অপশন পাবেন, জুম অপশন এটাকে বলা হয়। আপনি যদি 100% করতে চান, এই যে 100%-এ ক্লিক করবেন। আবার যদি চান যে হ্যাঁ, তাহলে এই 100% ক্লিক করে দিলে এটা 100% হয়ে যাবে অটো। তারপরে আবার এখানে ক্লিক করে আপনি যদি চান এটাকে পেজ ওয়েট, অর্থাৎ আমার মনিটর যতখানি প্রশস্ত ওয়েটের সাথে এটাকে ম্যাচ করবে, তাহলে এটাতে এখানে এই পেজ ওয়েটে ক্লিক করে দিয়ে ওকে করবেন। দেখেন এটা আমার মনিটরটা যতটুকু, ততটুকুই আমার পেজটা অটোমেটিক নিয়ে নিয়েছে। তারপরে আবার আপনি এখানে পার্সেন্টেজের এই জায়গাটাতে ক্লিক করে আপনার কিবোর্ড থেকে এডিট করে লিখে দিতে পারেন। ধরেন আমি 150% করব জুম ইন, তাহলে এটা হয়ে গেল। জুম ইন এ আউট, জুম অপশনের ঠিক বাম পাশে দেখেন এখানে 3টা লেআউট দেওয়া আছে। আমরা বর্তমানে যে লেআউটে আছি এটাকে বলা হয় প্রিন্ট লেআউট। আমরা যেহেতু এগুলো প্রিন্ট করার কাজে বেশিরভাগ ব্যবহার করব, এই জন্য এটা কি লেআউটে থাকে? প্রিন্ট লেআউটে থাকে। ওকে, এখানে আরো একটা লেআউট আছে, এটাকে প্রথমটা হলো রিড মোড। এটাতে ক্লিক করলে আপনি এরকম আগের কোনো অপশন কিন্তু পাবেন না। এইগুলো হচ্ছে, এটা হচ্ছে রিড মোড, জাস্ট আমি লেখাটা কোনো কিছু লেখা থাকলে রিড মোডে দিলে আমি লেখাগুলোকে শুধু পড়ার জন্য যতগুলো দুটো অপশন দরকার
ততগুলো অপশনই পাবো, এক্সট্রা কিছু পাবো না। ওকে, নেক্সট দেখেন প্রিন্ট লেআউটে ক্লিক করলে আমার প্রিন্ট করার জন্য যত কিছু যা কিছু দরকার সবগুলো চলে এসেছে। এরপরে আছে ওয়েব লেআউট। এই ওয়েব লেআউটে ক্লিক করলে আমরা একটা ওয়েবসাইটে যেভাবে দেখতে পাই, ওয়েবসাইটের কাজ করার জন্য যেরকম দরকার সেরকম একটা লেআউট চলে এসেছে। আমরা পাশে কিছু অপশন এখানে কিন্তু কম দেখতে পাচ্ছি। তো আমরা এখানে সবসময় কাজ করব কোন লেআউটে দিয়ে? প্রিন্ট লেআউটে দিয়ে আমরা সবসময় এটার কাজ করব। এরপরে আমাদের এই ভিতরের যে অংশগুলো দেখেন এবং এই বাম পাশে যেটা, এটা হলো কি বলে, এটাকে বলা হয় রুলার। বাম পাশে এবং উপরে যেটুকু দেখছি এটুকু হলো রুলার। এখন আসি এই টোটাল যে হোয়াইট যে জায়গাটুকু, যে জায়গাটুকুতে আমি লিখবো, মানে আমার লেখাটা যে জায়গাটার মধ্যে আসবে, এইটা হলো ওয়ার্কিং এরিয়া। এটা হলো ওয়ার্কিং এরিয়া, এরকম এইটা ওয়ার্কিং এরিয়া। এবং এর পাশে যদি আমি এখানে কিছু একটা লিখি, সাপোজ আমি এখানে কিছু একটা লিখলাম, এএসডিএফ যা মনে আসে কিছু একটা লিখলাম। দেখার পরে দেখেন এই যে আহ, ডান পাশে উপরে নিচে যাওয়ার মতো একটা বাটন আছে, এইটাকে বলা হয় স্ক্রল বার। এটার কাজ হলো পেজটাকে নাড়াচাড়া করানো। মাউস থেকে ধরে যদি আপনি এটাকে এরকম উপরের দিকে নেন, নিচের দিকে নেন, তাহলে পেজটা উপরে নিচে নেভিগেট হবে বা আহ, ওঠানামা করবে। তো এই ছিল আমাদের মূলত আজকের ক্লাসের মূল আলোচনা যতটুকু মাইক্রোসফট ওয়ার্ড ইন্টারফেস। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।